চাল ডাল ছাড়া কয়েক সেকেন্ডেই বানিয়ে ফেলো সরু চাগলি। সরু চাগলি তৈরি করতে গেলে অনেকেরই প্যানে আটকে যায়, জড়িয়ে যায় বা ভেঙে যায়। তবে এইভাবে চাল ডাল ছাড়া এত সহজে সরু চাগলি হয় এবং একটা সরু চাগলিও ছিঁড়বে না, ভাঙবে না বা কোনোভাবে প্যানের মধ্যে লেগে যাবে না। কিভাবে বানাতে হবে তার জন্য রেসিপিটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইল। আর এই সরু চাগলিগুলো একদম নরম তুলতুলে হয়, বাচ্চা থেকে বড় বাড়ির সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। সরু চাকলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি সুজি। বড় দানা হোক বা ছোট দানা যে কোনো সুজি নিলেই চলবে, তবে সুজিটাকে কিন্তু অবশ্যই মাপ করে নেবে, যে কোনো বাটি মাপ করে নেবে। হাফ বাটি সুজিটাকে মিক্সার জারের মধ্যে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। ময়দা আমাদের সবার বাড়িতে থাকে, ময়দা না থাকলে তোমরা আটাও দিতে পারো। এবার আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়ার পরিবর্তে ডেসিকেটেড কোকোনাট পাউডার দিচ্ছি, তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। 2 চামচ দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির পরিবর্তে এখানে তোমরা গুঁড়ো দুধও দিতে পারো। এবার সব কিছুকে, শুকনো উপকরণগুলোকে আমি মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এতে করে সুজি সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে যাবে এবং একদম মিহি করে গুঁড়ো করা হয়ে যাবে। একদম ঝটপট রেসিপি বন্ধুরা। এবারে ওই মিক্সার জারের মধ্যেই যে বাটি করে আমি নিয়েছিলাম সুজি, সেই বাটি করে দিয়ে দিচ্ছি জল। 1 বাটি নর্মাল তাপমাত্রার জল দিয়ে দিচ্ছি। হাফ বাটি নিয়েছিলাম সুজি আর 1 বাটি ভর্তি ভর্তি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু নর্মাল তাপমাত্রা নিলেও চলবে। তোমরা এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও নিতে পারো, তবে জলটা যেহেতু সবার বাড়িতেই থাকে তাই জল দিয়েই দেখাচ্ছি। দেখো আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এরকম পাতলার দিকে রাখতে হবে। পাতলা ব্যাটার করলে খুব সুন্দর হবে। একদম পাতলা করতে যাবে না, তবে পাতলার দিকে রাখতে হবে। ব্যাটারটা কিন্তু কোনোভাবেই মোটা করা যাবে না, মানে ঘন ব্যাটার করা যাবে না। এবার ফ্রাইং প্যানটাকে বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে এরকম বেগুনের মোটা হোক বা টিস্যু পেপার হোক, যে কোনো কিছু দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নেবে। ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে রাখবে একদম লোতে। তারপর বেশ কিছুটা ব্যাটার আমি ঢেলে দিলাম। ঢেলে এবার দেখো একটা চামচ বা হাতার পিছন পিঠ দিয়ে এভাবে চাড়িয়ে দেবে। এভাবে খুব সহজেই করা যায়। দেখো যতটা সম্ভব আমি পাতলা করে এভাবে করে দিচ্ছি। এবার কয়েক সেকেন্ড জাস্ট অপেক্ষা করবে, দেখবে উপরের দিকটা শুকিয়ে যাবে সুন্দরভাবে। দেখো একদম ঝটপট। তাওয়াটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু একদম লোতে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখো এটা সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে দিচ্ছে। কোনো রকম আটকে যাবার বা জড়িয়ে যাবার ভয় নেই, ময়দা অ্যাড করা আছে যেহেতু, সেই জন্য লেগে যাবে না। তারপর সরু চাগলির 4টে ভাঁজে আমি ভাঁজ করে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর জালিও তৈরি হয়েছে, একদম পারফেক্ট সরু চাগলি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো দেখে বোঝার উপায় নেই যে চাল ডালের কোনো ঝামেলা ছাড়াই সুজি দিয়ে এত সুন্দর সরু চাগলি তৈরি হয়ে গেছে। এই সরু চাগলি খেতে একদম চাল ডাল দিয়ে যে সরু চাগলি আমরা বানাই তার থেকেও ভালো হয়, ভীষণ নরম তুলতুলে হয়। প্রত্যেকটা সরু চাগলি ঠিক এইভাবে বানাবে, একদম পারফেক্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখবে আর মাঝে মাঝে অল্প করে তেল বুলিয়ে নেবে। খুব সামান্য তেলেই হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে এবং জালিও তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে সরু চাগলি, চাল ডাল বাটার ঝামেলা ছাড়া। সরু চাগলি তৈরি করতে গেলে চাল ডাল বাটার একটা ঝামেলা থাকে, এখানে কিন্তু কোনো কিছুই লাগবে না। একদম ঝটপট বাড়িতে থাকা সুজি দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে। বাড়িতে যদি একটু নলেন গুড় থাকে তাহলে এই সরু চাগলির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই শীতে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলকে ধন্যবাদ।